ভূতের লাল বাস পর্ব ২২ গল্প শুরু। রাত গভীর। শহরের শেষ প্রান্তের নির্জন রাস্তায় আবার দেখা গেল সেই ভয়ঙ্কর লাল বাসটি। বাসের কাছে আলো পড়ে ঝিকিমিকি করছে, কিন্তু ভিতরে অন্ধকার, একেবারে অন্ধকার। তিথি আর রাহুল গত পর্বে বাস থেকে কোনো রকমে নেমে এসে একটি পুরনো মন্দিরে আশ্রয় নিয়েছিল। তারা ভাবছিল সব শেষ, কিন্তু তারা জানতো না বাসটা তাদের নামিয়ে দিলেও তাদের ছেড়ে বেয়নি। রাত ৩টে। তিথির ঘুম ভেঙে গেল। সে দেখল আয়নার সামনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। চোখ মেলেই সে বুঝতে পারল আয়নার ভিতর সেই লাল বাস দাঁড়িয়ে আছে। ভিতরে বসে আছে একটা ছায়ামূর্তি। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তিথির দিকে তাকিয়ে বলল, তুই পালাতে পারবি না, এবার তুই আসবি আয়নার ভেতরে। তিথি চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দই বের হলো না। ঘর ভর্তি হয়ে গেল ধোঁয়ায়। ঠান্ডা বরফের মতো শীতল একটা হাওয়া বইল, আর তারপরই সে টেনে নেওয়া হলো আয়নার ভেতরে। অন্যদিকে রাহুল ঘুম থেকে উঠে দেখে তিথি নেই। দরজা জানালা সব বন্ধ, কিন্তু আয়নাটা ফাঁকা। হঠাৎ আয়নায় ফুটে উঠল তিথির ছায়া। সে সাহায্যের জন্য হাত তুলেছে। রাহুল তড়িঘড়ি করে পুরনো সাধুর কাছে ছুটে যায়, যিনি বলেছিলেন লাল বাস একটা ভিন্ন মাত্রিক ফাঁদ, যেখানে সময় চলে উল্টো পথে। সাধু বললেন, তোর হাতে সময় আছে মাত্র ৩টে রাত। আয়নার ভিতরে প্রবেশ করতে হবে লাল বাসের আসল নাম উচ্চারণ করে। ভুল করলে তুই অতিথিবত বন্দী হয়ে যাবি চিরদিনের জন্য। পরের দৃশ্য, লাল বাসের ভিতর। তিথি চোখ খুলে দেখল সে এখন সেই বাসে বসে আছে, কিন্তু এই বাসটা আগের মতো নয়। এখানে সময় থেমে আছে, বাইরে কিচ্ছু নড়ছে না, আর চারপাশে শুধু মৃত যাত্রীদের হাড়গোড় পড়ে আছে। বাসের ড্রাইভার ঘুরে তাকালো। তার মুখটা মানুষের নয়, পুড়ে যাওয়া ছাইয়ের মতো, আর চোখে ভয়ঙ্কর আগুন। সে হেসে বলল, স্বাগত আয়নার দুনিয়ায়, এবার তুই আমার সহযাত্রী চিরতরে। শেষ দৃশ্য, টান টান উত্তেজনা। রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে ধ্যান করছে। তার হাতে পুরনো লিপিতে লেখা এক ছেঁড়া কাগজ। লাল বাসের প্রকৃত নাম খুঁজে পেয়েছে সে। সে ধীরে ধীরে উচ্চারণ করে, রক্তবাস, মুক্ত করো পথ, আমার প্রিয়কে ফেরাও মৃত। আয়নার কাঁচ ফেটে যায়। বাতাসে ঘুরে বেড়াতে থাকে ছায়া, আগুন আর কান্নার শব্দ।